আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমরা একটি ওয়েবসাইটে ফ্রন্ট পেজ থেকে করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারি। আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য এখানে এসে আমরা এখানে একটি স্লাইড দিয়ে দেব WP অ্যাডমিন দিয়ে অ্যাডমিন লিখে ইন্টার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটি অপশন আসবে, ইউজার নেম আর পাসওয়ার্ড। এখানে আমার ইউজার নেম দিয়ে দিব। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনাদেরটা ইউজার নেম দিয়ে দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করে লগ ইন করবো। লগ ইন করার পর দেখেন আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করে গেছি। ড্যাশবোর্ডে আসার পর আমরা যদি এখান থেকে কোনো প্রোডাক্ট আমরা আপলোড দিতে চাই তাহলে এখান থেকে আমরা আসবো প্রোডাক্টে আসার পর অল প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্ট চলে আসছে। আমরা যদি এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে নতুন প্রোডাক্ট আপলোড করতে চাই তাহলে এখান থেকে নতুন প্রোডাক্ট আপলোড করতে পারবো। এবং আমরা যদি এগুলা থেকে কিছু প্রোডাক্ট এডিট করতে চাই বা পিকচারটাকে অন্য একটি পিকচার দিতে চাই তাহলে পিকচার দিতে পারবো। আমরা আগে দেখি কিভাবে একটি প্রোডাক্টকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে আসবো, আসার পর এখান থেকে এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পর দেখেন এখানে আমরা প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দেবো, যেটা একদম ফ্রন্টে থাকবে। আমরা দেখি এখানে অবশ্যই ভিজিট সাইট, এখানে রাইট বাটন ক্লিক করে যদি ওপেন লিংক ট্যাব দিয়ে দেখেন আমাদের ফ্রন্টে চলে আসবে। তো দেখেন আমাদের এই টাইটেল দেখা যাচ্ছে, এটা সবার উপর থাকবে। এখানে এই টাইটেলটি দিয়ে দিব। তারপর আমরা এখানে আমাদের ডিসক্রিপশন দিয়ে দেব, বা এখান থেকে আমরা এই যে এটা একটা পিকচার, এখানে পিকচার অ্যাড করতে পারবো। আমরা যে কোনো একটা পিকচার অ্যাড করার জন্য অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটি পিকচার বা আপলোড ফাইল থেকে পিকচার অ্যাড করতে পারবো। আমি এখান থেকে একটি পিকচার নিই। এখান থেকে আমরা যদি কোনো একটি পিকচার বা এটাই নিই, তারপর আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এখানে সিলেক্ট অবস্থায় আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমাদের এই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। প্রোডাক্টটা অ্যাড করতেছি না, এখানে কেটে দিলাম, এখানে ওই প্রোডাক্টটা চলে আসবে। তারপর আমরা এখান থেকে নিচে থেকে যে কোনো লেখা দিয়ে দিতে পারি। তারপর আমরা যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই, এই সাইডে দেখো প্রোডাক্ট ইমেজ, এখান থেকে আমরা এটা ডিলিট করে দিতে পারবো, বা আমি এটা রিমুভ করে দিচ্ছি। তারপর দেখেন যে প্রোডাক্ট ইমেজ, এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে যে প্রোডাক্ট যেগুলো একটা প্রোডাক্ট চুজ করবো, তাই এখান থেকে নিয়ে আসবো। অবশ্যই এখানে টিক মার্ক থাকতে হবে। তারপর সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। তাহলে দেখেন প্রোডাক্ট অ্যাড হয়ে গ্যালারি, বা আমরা যখন ফ্রন্টে আসার পর দেখি এখান থেকে এই যে দেখাচ্ছে প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এগুলা কিভাবে অ্যাড করবো। অ্যাড করার জন্য এখানে যে প্রোডাক্ট গ্যালারি, এখানে সেম অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে যদি আমি ক্লিক করি, এখানে একটি প্রোডাক্ট চলে আসলো। আমি যদি এই প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে এটা ক্লিক করে যদি আমি নতুন কোনো প্রোডাক্ট আপলোড করতে চাই তাহলে এই যে আপলোড ফাইল এখান থেকে নিয়ে আসবো। আমরা যদি এখান থেকে দিতে চাই তাহলে ক্লিক করে অ্যাড টু গ্যালারি, এই দেখুন প্রোডাক্টটি দিয়ে দিলাম। এখন আমি যদি এই প্রোডাক্টটি উপরে নিচে দিতে চাই ধরে এখান থেকে আমি এখানে দিয়ে দিই। তারপর অবশ্যই আমাকে আপলোড দিতে হবে। আমি এটা আপলোড দিলাম। তারপর এখন আমরা ক্যাটাগরি, এখানে দেখেন ক্যাটাগরি দেখাবে প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে আমরা
এই প্রোডাক্ট গুলোকে কোন জায়গায় দেখতে চাই। যেমন আমরা এখানে পেন্টি, এখানে আমরা এই পেন্টিতে যদি দেখতে চাই তাহলে এই যে ওমেন শেষে এই যে পেন্টি সিলেক্ট করে দেব। দেন যদি এটা যে ফন্টে দেখতে চাই যেমন বেস্ট সেলার, তাহলে অবশ্যই এই যে বেস্ট সেলারে টিক দিয়ে দেব। তাহলে আমরা পেন্টি আর বেস্ট সেলারে টিক দিয়ে দিলে ওখানে দেখেন। আচ্ছা, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। বাকি ক্লাসে আমরা দেখাবো অন্য একটি টপিক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।